2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়তো এই মুহূর্তটাই ছিল সবচেয়ে অপ্রত্যাশিত, সবচেয়ে বিস্ফোরক। এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার উদ্বায়ীরীতি আর বিপুল ব্যবধানে জয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির। কিন্তু প্রশ্ন এতটুকুই নয়, এই পরিবর্তন কি শুধু সরকারের বদল, নাকি বদলে যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রায় 17 বছর সময় ক্ষমতায় ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, পদ্মা সেতু সবই ছিল সাফল্যের গল্প। কিন্তু একই সঙ্গে ছিল বিরোধী কণ্ঠরোধের অভিযোগ, নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আর রাজনৈতিক মেরুকরণ। বাংলাদেশের জনমনে জমে থাকা ক্ষোভ, অনিশ্চয়তা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বিস্ফোরিত হলো নির্বাচনের ফলাফলে। বিএনপি শুধু জিতেনি, তারা এক ঐতিহাসিক মেডেল পেয়েছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এমন ফলাফল? বেশ জোর গলায় বলা যায়, তরুণ ভোটারদের পরিবর্তনের দাবি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন, যেদিন শুধু রাজনৈতিক সমীকরণ বদলায়নি, বদলে গেছে প্রজন্মের আত্মপরিচয়। সেদিন রাজপথে ছিল নতুন এক শক্তি, জেন জে। তারা শুধু সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়নি, তারা ইতিহাস লিখেছে। এবার আসল প্রশ্ন, ভারত কি করবে? দীর্ঘদিন ধরে ভারত আওয়ামী লীগ সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের জঙ্গি দমন, ট্রানজিট সুবিধা সব ক্ষেত্রে ছিল সহযোগিতা। কিন্তু বিএনপির অতীত ইতিহাস ভারতের কাছে স্বস্তিদায়ক নয়। একসময় তাদের শাসনামলে ভারত বিরোধী মনোভাব ও পাকিস্তান ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। তাহলে কি আবার বদলাবে কূটনৈতিক সমীকরণ? ভারতের সামনে এখন 3টি সম্ভাব্য কৌশল। 1. অপেক্ষা ও পর্যবেক্ষণ। নতুন সরকার কিভাবে অবস্থান নেয় তা দেখে অতঃপর পদক্ষেপ। 2. সক্রিয় কূটনীতি। শুরু থেকে বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা। 3. আঞ্চলিক জোট রাজনীতি। চীন ও পাকিস্তানের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে কৌশলগতভাবে কাছে রাখা। কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এটি ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীনের বিনিয়োগ বাড়ছে দ্রুত। বন্দর অবকাঠামো, সামরিক সহযোগিতা সবখানেই বেইজিং এর প্রভাব। যদি বিএনপি সরকার চীনের দিকে ঝুঁকে পড়ে, তাহলে দিল্লির জন্য তা হবে কূটনৈতিক চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার এই দাবার বোর্ডে প্রতিটি চাল এখন গুরুত্বপূর্ণ। বিএনপি কি গণতান্ত্রিক সংস্কার আনবে, নাকি আবারও পুরনো রাজনৈতিক প্রতিহিংসা চক্রে ঘুরপাক খাবে? অর্থনৈতিক স্থিতিশীল হবে, বিদেশ নীতি কি ভারসাম্যপূর্ণ হবে? সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কি সত্যিই নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে? এই নির্বাচন শুধু ক্ষমতার পালা বদল নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন সূচনা। বাংলাদেশের সিদ্ধান্ত এখন শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রভাব পড়বে দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, সব জায়গায়। একটি দেশের ভোট একটি অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বাংলাদেশ এখন ইতিহাসের নতুন মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি হবে স্থিতিশীলতার সূচনা, নাকি নতুন অনিশ্চয়তার শুরু? সময়ের অপেক্ষা আর নজর সবার বাংলাদেশের দিকে।